নমস্কার বন্ধুরা, সামনেই গণেশ চতুর্থী। আজকে আমি গণেশ চতুর্থী উপলক্ষে গণপতি বাপ্পার প্রিয় মোদক বানাবো। কিন্তু আজ আমি মোদকটা চিনি গুড় দুটোই ছাড়া বানাবো, সুগার ফ্রি মোদক। চলুন দেখে নিই। আমি ফ্রাইং প্যানে নিয়েছি হাফ চামচ ঘি। ঘিটা একটু গরম করে নেব। এবার এর মধ্যে দিলাম কুচানো কাজু বাদাম। এখানে 2-3 চামচ মতন কাজু বাদাম কুচানো আছে, সেটা হালকাভাবে আমি ফ্রাই করে নেব। একটু ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি দেব কিশমিশ। এখানে কিশমিশ দিচ্ছি 2 চামচ। কিশমিশটাও আমি ফ্রাই করে নেব। দিলাম এর মধ্যে হাফ কাপ কুচানো খেজুর। খেজুরটা আপনারা ভালো কোয়ালিটির নেবেন, বাজারে খোলা খেজুর ইউজ করবেন না, তাতে অনেক বালি থাকে। ওটাও ভেজে নিচ্ছি। খেজুরটা নরম হয়ে গেলে ওটা আমি সরিয়ে একপাশে রেখে দেবো। ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি এবার দিলাম 1 চামচ ঘি। দিলাম হাফ কাপ দুধ। এর মধ্যে দিলাম হাফ কাপ মিল্ক পাউডার। আপনারা মিল্ক পাউডার ব্যবহার করতে না চাইলে দুধ ঘন করেও ক্ষীর করে নিতে পারেন। মিল্ক পাউডারটা অল্প অল্প করে দিচ্ছি আর আমি নাড়িয়ে দিচ্ছি যেন কোনো লাম্প না থাকে। অনবরত নেড়ে একদম এটাকে শুকনো করে দিতে হবে। দেখুন একদম সুন্দর রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম কম আছে, একদম ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিলাম হাফ কাপ মতন পুরানো নারকেল। এই নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন একদম মিশে গেছে। এবার এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস। সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিলাম হাফ চামচ মতন ছোট এলাচের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমার বন্ধ আছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, নাহলে খুব বেশি ড্রাই হয়ে যাবে। এটা একপাশে সরিয়ে রাখলাম। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিলাম 1.5 কাপ মতন জল। দিলাম হাফ চামচ নুন। জলটা ফুটে গেছে, এর মধ্যে দিলাম 1 চামচ মতন সাদা তেল আর দিলাম 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একদম মিহি গুঁড়োটা নেবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এবার এই চালের গুঁড়ো যেটা মাখাটা হয়েছে এটা খুব ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব। যেমন আমরা আটা মাখি ওইভাবে মাখাবো। হালকা গরম থাকতে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। একদম স্মুথ ডো যেন হয় সেটা লক্ষ্য রাখতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, মাখা হয়ে গেছে। এবার আমি নিয়েছি একটা মোদাক মোল্ড। এই মোদাক মোল্ডটা আমি অনলাইন কিনেছি। এর মধ্যে দিলাম কয়েক ফোঁটা তেল। আপনারা সাদা তেল দেবেন বা মেল্টেড বাটারও দিতে পারেন বা ঘি দিতে পারেন। একটু গ্রিস করে নিলাম। এবার এর মধ্যে একটু চালের যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে চারপাশ থেকে চেপে চেপে মাঝখানে একটা গর্ত মতন করলাম। এবার এর মধ্যে আমি স্টাফিংটা দেব। যে ড্রাই ফ্রুটস নাটসের যে আমি স্টাফিংটা বানিয়েছিলাম ওইটা এর মধ্যে চেপে চেপে ঢুকিয়ে দিলাম। পিছনের যে খোলা পোর্শনটা আছে ওখানটা আমি একটুখানি ডোয়ের পোর্শন নিয়ে আটকে দিলাম। এবার খুব ভালোভাবে প্রেস করতে হবে। আর এক্সট্রা যদি পাশে কোনো ডো বেরিয়ে থাকে সেটা বাদ করে দেবেন। একদম ভালোভাবে চেপে নিয়ে মোল্ডটা খুললেই কিন্তু মোদাক খুব সুন্দর শেপের মোদাকগুলো বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে।
এইভাবে আমি সবকটা মোদক বানিয়ে নিলাম। এবার এটাকে স্টিমে বসাবো। তার জন্য নিয়েছি একটা কড়াই, কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়েছি, মাঝখানে একটা আমি ছোট বাটি বসিয়ে নিয়েছি, তার উপরে একটা প্লেট বসিয়েছি। প্লেটটার মধ্যে আমি তেল দিয়ে গ্রিস করে নিয়েছিলাম। এবার এর মধ্যে মোদকগুলো বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি রাখতে হবে। আমার এখানে 10-12 মিনিট মতন টাইম লেগেছে। মোদক কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো এই সুগার ফ্রি মোদক? যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।